শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের আরও যত্নশীল হওয়ার আহ্বানের মধ্য দিয়ে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ বিষয়ে দেখবেন একটি বিশেষ রিপোর্ট। ফলপ্রসূ শিক্ষাদানের জন্য যোগ্য শিক্ষকের পাশাপাশি প্রয়োজন শিখন সহায়ন পরিবেশ। বিদ্যালয়ের অবকাঠামোগত পরিবেশ থেকে শুরু করে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সম্পর্ক তথা স্কুলের বাহ্যিক ও অভ্যন্তরীণ পরিবেশ শিক্ষার অনুকূল হওয়া বাঞ্ছনীয়। আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজটি উপরোক্ত বিষয়গুলো বিবেচনায় রেখে নিজস্ব স্থায়ী ভবনে ঢাকার প্রাণকেন্দ্র ফার্ম গেটে অবস্থিত। 16 নভেম্বর শনিবার 2024 শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকদের সমাবেশ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ লায়ন ডক্টর MA হালিম পাটোয়ারি। আপনার সন্তান কি লেখাপড়া করছে নাকি কম্পিউটার নিয়ে কোন জগতে চলে গেছে, সেই খবর কিন্তু অনেক সময় আমরা রাখেন না। এগুলো রাখবেন, লেগে থাকবেন, কারণ আপনাদের সন্তান এখনো ছোট। এই ছোট বয়স থেকে তাকে একটা ভালো অভ্যাস গড়ে তুলবেন, তাতে করে আশা করি আপনার সন্তান এগিয়ে যাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল জলিল। এই দিনটা আমার কাছে বিশেষ করে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সারা বছর আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করে এসেছেন এবং যেটাকে বলবো যে দুহাত প্রসারিত করে, এবং এ কারণেই কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানটাকে এত কিছু ঝড় ঝাপটা যাওয়ার পরও রাজনৈতিক এত পট পরিবর্তন আমরা গুছাতে পারছি, ছেলে মেয়েদেরকে ক্লাসে নিয়ে আসতে পেরেছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিসি গ্রুপের পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন পাটোয়ারি, আইডিয়াল ল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন পাটোয়ারি এবং প্রতিষ্ঠানের পরিচালক মরিয়ম আক্তার, ডাক্তার মাহমুদুল হক চৌধুরী। হয় বাবা মা করতে হবে, নতুবা কাউকে ডাকতে হবে, অথবা আমি বলবো যে ক্লাস 6-7 পর্যন্ত এটা লাগে, তৃতীয় পক্ষের একটা হেল্প লাগে বাসায়। এবং তৃতীয় পক্ষটা যদি আপনারা বাসা বাড়িতে বাবা মারা না পারেন, তাইলে আরেকজনের চতুর্থ পক্ষ একটা লাগে, অর্থাৎ হাউস টিউটর। নতুবা গন্তব্যস্থলে যাওয়াটা খুব কঠিন কাজ। এটা অনেকের দ্বারাই সম্ভব হয় না, অনেকের আর্থিক অবস্থা ভালো না বা হয় না। সেই তুলনায় অন্তপক্ষে আমরা আমাদের শিক্ষকদেরকে বলে দিছি যে এমনভাবে আপনারা পাঠদান করে যান যাতে বাসায় গিয়ে বাবা মাদের ওইরকম কষ্ট করতে না হয়, এবং ইনশাল্লাহ আমরা সেই কাজটাই করে যাচ্ছি। আমরা আমাদের তরফ থেকে আপ্রাণ চেষ্টা করতেছি প্রতিষ্ঠানটা যেন সুনাম অক্ষুণ্ণ থাকে এবং স্টুডেন্টের সংখ্যা যেন বাড়ে। তো আমরা আশা করি আপনারা আপনাদের পরামর্শগুলো আমাদেরকে দিবেন। আপনাদের যেখানে আপনাদের মনে করেন যে আমাদের আরও সংস্কার করা দরকার কিংবা আমাদের আরও পরিবর্তন আনা দরকার, আপনারা যদি বলেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়, আমরা এগুলোর সাথে সাথেই সলভ করার চেষ্টা করব। আমরা সব সময় সেটাকে মাথায় রেখেই করেছিলাম, যেহেতু এই বছরেই আমরা শুরু করেছি। সো আপনাদেরকে বছরের শুরু থেকে জানানো সম্ভব হয়নি যে কখন কোন মাসে আমাদের কোন অনুষ্ঠানগুলো হবে। ইনশাল্লাহ এই বছর জানুয়ারি মাসে আপনাদের যে একটা সিলেবাস যাবে, সেই সিলেবাসের পাশাপাশি আপনাদের কাছে আদার্স কারিকুলামের সিলেবাসটাও চলে যাবে, যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আমরা কখন কোন অনুষ্ঠানটা করব। প্রথম যে সমস্যার সম্মুখীন হই, না খেয়ে আসলে প্রায় প্রতিদিনই আমি স্কুলেও পাচ্ছি, কলেজে তো পাচ্ছি, না খেয়ে আসতেছে, পেটে ব্যথা করতেছে, বমি হচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, এমনকি অজ্ঞানও হচ্ছে। প্লিজ না খাইয়ে পাঠিয়েন না। বিপুল সংখ্যক অভিভাবক এতে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের আরও যত্নশীল হওয়ার আহ্বানের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে। এই সমাবেশে স্কুলের সকল শিক্ষক অংশগ্রহণ করেন। গ্রুপ ফটো সেশনের মাধ্যমে আয়োজনের পরিসমাপ্তি ঘটে।
শীতের পিঠা পরিবেশনের মাধ্যমে অভিভাবকদের আপ্যায়ন করা হয়। আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণীতে বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তি চলছে।